বিশ্বাস করুন ইন্সপেক্টর, আমি কোনো গুন্ডা, মাস্তান বা সন্ত্রাসী নই। আমাকে এসব বলে কোনো লাভ নেই। প্লিজ প্লিজ লিসেন টু মি, আমার কথা শুনুন ইন্সপেক্টর। তোমার যা বলার কোর্টে গিয়ে বলবে, চলো। আরে কি আশ্চর্য, ইন্সপেক্টর ভুল করলেন। ও ভাই কি করছিলেন, ধরে লইলো কেন? মনে হয় পাট্টি পুট্টি করে। কার এফিট দিয়া চান্দা লইছিলেন? খুন টুন করছিলেন নাকি? এই কি শুরু করলি তোরা? ওর চেহারা দেখে কি সন্ত্রাসী মনে হয়? তাহলে কি হাজতে বেড়াইতে আইছে? নিশ্চয়ই কোনো কারণ আছে। কি কারণ? জিগান কেন আইছে? ভাই তোমাকে দেখে মনে হয় তুমি ভদ্রঘরের সন্তান। বলো তো পুলিশ তোমাকে কেন ধরে নিয়ে এসেছে? আমার কথা আপনি শুনবেন? হ্যাঁ শুনবো বলেই তো প্রশ্ন করেছি। তাহলে শুনুন। হ্যালো। হাই, কেমন আছেন ভাবনা? বিকেল 4টায় গুলশান পার্কে আমি আপনার জন্য অপেক্ষা করব। আপনার কি সময় হবে আমার সাথে দেখা করার? অসম্ভব, আপনার সাথে আমি দেখা করতে পারবো না, রাখছি। না না, ফোন রাখবেন না প্লিজ, আমার কথা শুনুন। আপনি যদি না আসেন তাহলে আমি বারবার আপনাকে ফোন করব। ঠিক আছে, আমি আসবো। বলুন, কি কথা বলবেন? তুমি কত সুন্দর, অপূর্ব সুন্দর, ফেরাতে পারি না আমি চোখেরই নজর। ব্যাস ব্যাস থামুন, এসব কবিতা শোনার ধৈর্য আমার নেই। ছোটবেলা থেকেই আমার কবিতা লেখার অভ্যাস। এই কবিতার মধ্যে একটা গীতিময়তা রয়েছে, ইচ্ছা করলে এটাকে আপনি গানও বলতে পারেন। আপনার এই বিরল প্রতিভার কথা বলার জন্যই কি আমাকে ডেকেছেন? না মানে আমি... দেখুন মিস্টার নয়ন, আমি স্পষ্ট আপনাকে বলতে চাই, আপনি ভাইয়ার বন্ধু, এমন কিছু করবেন না যাতে আপনাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। জি, আপনি যদি ফোনে আমাকে তখন এই কথাগুলো বলতেন তাহলে ভাবতাম আমার প্রতি আপনার কোনো আকর্ষণ নেই। কিন্তু এখানে আসার পর এই কথাগুলো বলছেন কেন? আপনি আমাকে যতই ঘৃণা করুন না কেন, আমি জানি আপনি শুধু আমাকে নিয়ে ভাবছেন, আর আমি তো আমার ভাবনার আকাশে ভাবনাকেই শুধু ভাবছি। হ্যাঁ হ্যাঁ, ভাবতেই থাকুন। এরপরও যদি আপনি আমাকে ফলো করেন, ফোনে বিরক্ত করেন, তাহলে ভাইয়ার কাছে আপনার আসল রূপটা আমি খুলে দেব। আপনি একটা গুন্ডা, মাস্তান, যত সব। ভাবনা ভাবনা ভাবনা, প্লিজ আমার কথা শুনুন। বাট আই ডোন্ট ওয়ান্ট টু টক উইথ ইউ। কাম অন, এভাবে বলবেন না প্লিজ, আমাকে ডিস্টার্ব করবেন না। শুনুন শুনুন, আমার কথাটা শুনুন। আশ্চর্য ব্যাপার। আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন প্লিজ। আরে শুনুন না। এনি প্রবলেম? না না, কোনো সমস্যা নেই। তাহলে উনি মুড অফ করে কেন? কথাটা তাকে জিজ্ঞেস করুন, কেন উনি মুড অফ করে আছেন। ওনার সাথে আপনার কোনো সম্পর্ক আছে ম্যাডাম? বলুন, আপনি তাকে চেনেন? না না, আমি তাকে চিনি না। একটা গুন্ডা সন্ত্রাসীর সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। স্কাউন্ডাল, রাস্তার পাশে মেয়েদের থামিয়ে উত্ত্যক্ত করছিস? অ্যারেস্ট হিম। ইয়েস স্যার। আরে কি করছেন, কি করছেন? শুনুন, আমি গুন্ডাও নই, মাস্টারও নই। শুনুন ইন্সপেক্টর, আমার কথা শুনুন। আরে আরে আমার কথা শুনুন। কি আশ্চর্য। ড্রাইভার চলো। এই তো, তারপর আমি এই হাজতে এসে তোমাদের মতো একজন আসামি হয়ে গেলাম। আরে তুমি তো একজন প্রেম কয়েদি। হ্যাঁ, তোমাদের ভাষায় হয়তো আমি প্রেম কয়েদি। তোমার নামটা কি জানতে পারি? নয়ন। মুন্না ইদানিং আবার আগের মতো অনিয়ম শুরু করেছে, রাত করে বাসায় ফিরছে। মা, মা। কিরে, সারাদিন কোথায় ছিলি মুন্না? দুপুরে খেতে আসলি না, রাত করে বাসায় ফিরছিস। তুই কি আবার? কি যাতা বলছো মা? খিদে পেয়েছে, খেতে দাও। টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নে।
জানো মা, সারাদিন উকিল কোর্ট ছুটোছুটি করে নয়নকে মুক্ত করলাম। বলিস কি রে, নয়ন কি করেছে? আর বলো না মা, ও একটা ফালতুমের পাল্লায় পড়েছে। কি বলছিস তুই? জানো মা, কবে কখন ও একটা মেয়েকে দেখেছিল, আর সেই মেয়ের পেছনে এখানে সেখানে ছুটোছুটি করছে, অথচ মেয়েটা ওকে পাত্তাই দিচ্ছে না। আজ সকালে রাস্তার পাশে মেয়েটির সাথে ওর দেখা হয়। মেয়েটি ওর সাথে কথা বলবে না, আর ও জোর করেই কথা বলবে। পুলিশের গাড়ি যাচ্ছিল, বাস মেয়েটি ওকে গুন্ডা মাস্তান বলে পুলিশের কাছে ধরিয়ে দিল। কি সাংঘাতিক কথা। মুন্না, নয়নকে কে বোঝা, এটা ঢাকা শহর, একটা কিছু হয়ে গেলে ওর ভাবির কি অবস্থা হবে বলতো? অনেক বুঝিয়েছি মা, কিন্তু কে কার কথা শুনে? মেয়েটি ওকে গুন্ডা মাস্তান বলেই জানে, কিন্তু আমি তো জানি মা, নয়ন কত মেধাবী ছাত্র। ভালো ছেলে কি কখনো গুন্ডা মাস্তান হতে পারে? এই তো দুদিন আগে কিছু গুন্ডা পান্ডা আমাকে রাস্তায় অ্যাটাক করেছিল, আমাকে খুনি করে ফেলতো। কি সর্বনাশ, একথা আমাকে কেন? তুমি আমাকে ভুল বুঝবে তাই। নয়ন সময় মতো এসে গুন্ডাদের হাত থেকে আমাকে বাঁচিয়েছে, তারপর থেকেও আমার বন্ধু। তুমিই বলো মা, কেউ যদি অন্যায়ের প্রতিবাদ করতে মারামারি করে, তাকে কি গুন্ডা মাস্তান বলা যায়? সে তো মানব দরদি, একজন প্রতিবাদী পুরুষ। ভাবনা তো কিছুই খেলো না, চলে গেল। আমার কি মনে হয় জানেন? মনে হয় আপনি আমার যুগ যুগ ধরে চেনা, নইলে আমি কেন বারবার আপনাকে দেখলেই পাগলের মতো এভাবে ছুটে আসি? তুমিই বলো মা, কেউ যদি অন্যায়ের প্রতিবাদ করতে মারামারি করে, তাকে কি গুন্ডা মাস্তান বলা যায়? সে তো মানব দরদি, একজন প্রতিবাদী পুরুষ। আপনি যদি ফোনে আমাকে তখন এই কথাগুলো বলতেন, তাহলে ভাবতাম আমার প্রতি আপনার কোনো আকর্ষণ নেই। হ্যালো হ্যালো হ্যালো, প্লিজ কে বলছেন? মানে মুন্না আছে? আপনি লাইনে থাকুন, আমি ভাইয়াকে ডেকে দিচ্ছি। ভাইয়া, কিরে কি হয়েছে? সে কি, তুই বাইরে চলে যাচ্ছিস? হ্যাঁ, কিছু বলবি নাকি? কাল কত তারিখ রে ভাইয়া? কাল কাল তো 10ই জুন। 10ই জুন? কালকের দিনটির কথা তুই ভুলে গেছিস ভাইয়া? কালকের দিন? ও হ্যাঁ, কাল তো তোর জন্মদিন। ভাইয়া, আমার জন্মদিনটা কিন্তু খুব ভালো করে উদযাপন করব। ঠিক আছে, তুই তোর বান্ধবীদের ইনভাইট করে দে। আচ্ছা। ইনভাইট করলেই হলো? খাওয়া দাওয়া, কেক, এসব আয়োজন করবে কি শুনি? সব আয়োজন আমিই করব মা, এ নিয়ে তোমাদের কোনো চিন্তা করতে হবে না। কাল তাহলে ভাবনার জন্মদিন।